বেশ কিছুদিন ধরে ঘর সংসারের কাজে এতটা বেশি ডুবে গিয়েছি যে ওয়াফিয়া ঠিকমতো আমি যত্নই নিতে পারছি না। মাশাআল্লাহ, ওয়াফিয়া এখন থেকেই আমাকে এতটা বেশি সাপোর্ট করে, যে কোনো বিষয়, ইভেন যে কোনো বিষয়ে কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস করাটা এই বয়স থেকেই শিখে গিয়েছে। ও আসলে সাপোর্টিভ না হলে আমি আসলে ওকে রেখে এত কাজ ধৈর্য সহকারে কখনোই করতে পারতাম না। সকাল সকাল আব্বু অনেকগুলো পালং শাক নিয়ে এসেছে, সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর এই দিকে দেখো, আমাদের ঘরের নতুন সদস্য লুসির এবার 3টা কিউট কিউট বেবি হয়েছে মাশাল্লাহ। যেহেতু অনেক দিন ধরেই বাসা চেঞ্জ করার সব কিছু মিলেই অনেক প্রেশারের মধ্যে আসি, সেহেতু বাসায় ভালো মন্দ ওয়াফিয়ার জন্য ঠিকমতো রান্নাই করতে পারছিলাম না। তাই আজকে সব কিছু থেকে ছুটি নিয়েছি। ছুটি নিয়ে মেয়েকে আজকে পছন্দনীয় খাবারগুলোই রান্না করে দিব, যাতে আজকে মন ভরে এবং পেট ভরে ওয়াফিয়া খেতে পারে। ওয়াফিয়া আমার হাতের রান্না খেতে বেশ পছন্দ করে। যখন ইউটিউবে কার্টুন দেখতে দেখতে কোনো এক সময় কোনো রেসিপি ভিডিও চলে আসে ওর চোখের সামনে, তৎক্ষণাৎই আমাকে ডেকে বলবে যে মা, আমাকে এইরকমভাবে রান্না করে দাও, আমি এটা খেতে চাই। আসলে একা হাতে সবসময় সব কিছু করে ওঠা হয় না, তারপরও যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি ওর আবদারগুলো রাখার জন্য আর নিজের হাতে ওর পছন্দনীয় খাবারগুলো তৈরি করার জন্য। আর ও মাশাল্লাহ এত তৃপ্তি সহকারে খায়, দেখেই আসলে মনটা ভরে ওঠে। আর ওয়াফিয়াকে এত মজা করে খেতে দেখলে আমার কাছে মনে হয় জীবনের সব থেকে বড় প্রাপ্তি মনে হয় এটাই। আজ বেশ কিছুদিন ধরে প্রচুর পরিমাণে কাজ করা হচ্ছে। কাজ করতে করতে শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছে। বাসা চেঞ্জ করাটা যে এত কষ্টের, সেটা আসলে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যেকটা জিনিস এত খুঁজে খুঁজে বের করে গুছাতে হচ্ছে, প্রত্যেকটা জিনিস ওয়াশ করতে হচ্ছে। যতই কাজ করছি তারপরেও মনে হচ্ছে যেন সব কাজ রয়ে গিয়েছে। এদিক দিয়ে গুছাচ্ছি, ওদিক দিয়ে মনে হচ্ছে সব পড়ে আছে। দিন শেষে মনে হচ্ছে কিছুই মনে হয় গুছাতে পারছি না, কিছুই গোছানো শেষই করতে পারছি না। বুঝলাম না সারাদিন ধরে তাহলে কি কাজ করলাম, আমার মাথার উপর দিয়ে সব কিছুই যাচ্ছে। আসলে 25 বছরে এই সংসারটাকে আমি আর আম্মু তিলে তিলে করে এক এক করে সব কিছু এত যত্ন সহকারে গড়েছিলাম, আর এই সংসারটাকে আজকে এক এক করে সব কিছু ভেঙে চুরে ফেলতে হচ্ছে। তার কারণে সময় তো একটু লাগবেই, বাট গোছাতে আরও বেশি সময় লাগছে, কারণ প্রত্যেকটা জিনিস যখন নিজ হাতে খুলছিলাম তখন মনটা ভিতর থেকে অনেক অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আজ নিজের কাছে নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল মেয়ে হিসেবে আমি সত্যিই ব্যর্থ। আর যদি আমি নিজে কিছু করতে পারতাম, তাহলে আজ আমার বাবা মাকেও আমি নিজের কিছু একটা করে দিতে পারতাম। তাহলে হয়তোবা এদিক থেকে ওইদিকে, ওই দিক থেকে ওইদিকে ছোটাছুটি করতে হতো না। জানি না আল্লাহ সামনে আমার কপালে কি রেখেছেন। রিজিকের ব্যবস্থা সব কিছুই আল্লাহ করে দেয়, কিন্তু তারপরও কেন যেন কখনো কোনো দিন এভাবে করে বাসা ছেড়ে চলে যেতে হবে, নতুন একটা বাসায় শিফট হতে হবে, কখনো কেন যেন এই জিনিসটা মাথাতেও আসেনি, কখনো কল্পনাও করিনি। বাট কল্পনাটা যখন বাস্তবে সামনে রূপ নিয়েছে, তখন সত্যি কলিজাটা কেঁপে উঠছে। কিসের যেন একটা ভয়, কিসের যেন একটা হারিয়ে যাওয়ার কষ্টটা ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। 25টা বছর ধরে এই এলাকায় রয়েছি, নতুন একটা এলাকায় গেলে জানি না ওই এলাকায় গিয়ে অ্যাডজাস্ট আদৌ করতে পারবো কি না। নতুন একটা পরিবেশ, নতুন একটা প্রতিবেশী, নতুন আমার জন্য সব কিছু মিলে কীভাবে কি সামলাবো, এখনই চিন্তা করলে মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি সবার কাছে হয়তো বা এই বিষয়টা খুবই নর্মাল, কারণ অনেকেই আছে যে দেখা যায় বছরে বছরে বাসা চেঞ্জ করতে হয়, কিন্তু আমার জন্য বিষয়টা একদমই নর্মাল না। কারণ আমি একদম জন্মের পর থেকে এই জায়গাটাতেই বড় হয়েছি। তার কারণে এই জায়গাটা, এই এলাকাটা, এই বাসাটা, এই কোয়ার্টারটার প্রতি আমার ভালোবাসা অনেকটাই বেশি। আমি এই এলাকায়, এই কোয়ার্টারে ছোট থেকে বড় হয়েছি। আমার শিশুকাল, আমার কিশোরকাল, আমার যৌবনকাল, এখনের সময়টা খুব সুন্দরভাবে সব কিছু কাটিয়েছি। কত স্মৃতি জড়িয়ে আছে এই কোয়ার্টারের মধ্যে, তাই ভালোবাসাটা অনেক অনেক বেশি। যাই হোক,
আজকে অনেক আবেগপ্রবণ কথা তোমাদের সাথে শেয়ার করা হলো। কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাও অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এই তো আমি খুব সুন্দর করে প্লেটিং করে নিয়েছি নিজের জন্য। মাঝে মাঝে এইভাবে করে প্লেটিং করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে, কারণ নিজেকে নিজে ট্রিট দেওয়াটা মাস্ট দরকার। তাহলে মনটাও মাঝে মাঝে অনেক ফ্রেশ লাগে। সো এই তো আমি ওই খাবারটা ওয়াফিয়াকে দিয়ে দিয়েছি। প্রথমে আমি নিতে চাচ্ছিলাম, বাট ওয়াফিয়া কান্নাকাটি করছিল, তাই ওয়াফিয়াকে ওই প্লেটটাতে দিয়ে আমি অন্য আরেকটা প্লেটে খাবার নিয়ে নিয়েছি। তো লেগ পিসটা দেখে ওয়াফিয়া দৌড়ে চলে এসেছে খাওয়ার জন্য। সো খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ।